আজকে আমি কুমড়োর ডাঁটা নিয়েছি। কুমড়োর ডাঁটা, আলু, পটল আর বেগুন দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছটা লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, এটা ভালো করে মেখে নেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এবার গ্যাসটা জ্বেলে নেব। গ্যাস জ্বেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়েছি। ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নেব। পটল দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। আলু আর পটলটা ভালো করে ভেজে দেবো। আলু পটলটা ভালো করে ভেজে নিয়েছি। ওর মধ্যে বেগুনগুলো দিয়ে দেবো। একটু ভেজে নেবো। বেগুনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, একটু নেড়ে ভেজে নিয়েছি। এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সবগুলো আমি এবার ঢেলে নেবো। সবগুলো ঢেলে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পাঁচ ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে নেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো, একটু ভেজে নেবো। আদা রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার মশলা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেবো। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আমি এবার এগুলো সব দিয়ে দেবো, ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি। আমি এবার জল দিয়ে দেবো।
একটু চিনি দিয়ে দেবো। এটা নেড়ে চেড়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে। আলু ডাঁটা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে রাখবো। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।